আব্বু নাস্কো বেসে যাওয়ার কথা। এমনি আব্বু কই যায়? আম্মু, আম্মু। কি রে বাবা, কি হয়েছে? না, আজকে রাস্তায় একটা ঘটনা দেখে আসলাম। কি ঘটনা দেখলি? না মানে ওই আব্বুর বাইকের পিছনে করে একটা মেয়েকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল। তুমি কি কোনো খোঁজখবর রাখো না? তুই এসব কি বলছিস? আমি নিজের চোখে দেখে আসছি আম্মু। তুই একটু বেশি পেকে গেছিস। যা হাত ধুয়ে নে, খাবার দিচ্ছি, খাবার খাবি। বুঝলাম না। আসছো? হ্যাঁ এসেছি। ধরো এখানে বাজার আছে, কিছু মাছ এনেছি বুঝছো। মাছগুলো তাড়াতাড়ি কুটে ধুয়ে ফ্রিজে রেখে দাও, নয়তো নষ্ট হয়ে যাবে। মাছ কাটবো পরে, আগে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? কি হয়েছে বলো। তুমি চাকরিতে যাও নাই? হ্যাঁ গিয়েছি তো। তাহলে আজকে সকালে মোটরসাইকেলের পিছে একটা মেয়ে নিয়ে কোথায় গেছিলা? বাইকের পেছনে মেয়ে নিয়ে। তুমি কি করে দেখলে? আমি দেখিনি, তোমার ছেলে দেখেছে। আমার ছেলে দেখেছে? আমার মাথা কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছে। সত্য ঘটনা খুলে বলো, আর নাইলে তুলকালাম হয়ে যাবে। দেখো মাথাটা একটু ঠান্ডা করো, আমার একটু কথা শোনো। 3 মাস হলো আমার চাকরি নেই। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। দেশের অবস্থা তো বেশি ভালো না, কোম্পানি অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। কি করব বলেন, এখন তো নিরুপায়। ধরুন সেখানে গত মাসের স্যালারিটা আছে, আপনি আগামী মাস থেকে বাইরে চাকরি ট্রাই করেন, আমাদের কিছু করার নাই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হঠাৎ চাকরিটা চলে যায়, খুব ডিপ্রেশনে পড়ে গেলাম। কিভাবে সংসার চালাবো? বউ বাসার থেকে বলেছিল এবার চাকরি চলে গেলে বাপের বাড়ি চলে যাবে। কি করবো এখন? আজকে 3 মাস যাবৎ বাইক রাইড করে তোমাদের সংসার খরচ চালাচ্ছি। ঠিক আছে, বুঝলাম। তাই বলে তুমি একা একা কষ্টগুলো ভোগ করবে? আমরা কি এই সংসারে কেউ না? তুমি তো বলেছিলে এবার চাকরি চলে গেলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে। ওটা তো আমি কথার কথা বলেছি, এরকমটা আর কখনোই করবে না। এই সংসারটা তো আমাদের, এই সংসারের দুঃখ সুখ সবকিছু আমরা ভাগাভাগি করে নিব। তুমি একা কেন কষ্ট করবে? ঠিক আছে, সেটাই হবে।